কথা বলে নাকি কথা বলে বিগত পর্বে অনেক ধরনের ইসলাম আপনি যে ফেসবুকে পোস্ট করছেন এইটা কি আপনি জেনে শুনে করছেন? আমি তখন বুঝতে পারিনি। কি বুঝতে পারেন নাই? আপনি কি বুঝেন নাই? কি বুঝেন নাই আপনি সেটা আমাকে বুঝান। একজনকে কথা বলতে দেন। কি বুঝেন নাই? কথা শুনতে দেন। ভিডিওটা ফুল তুলে ক্ষমা নাই তাহলে আপনি সে কাজ কেন করলেন? ক্ষমা যদি না হয় আপনি নিজেই বুঝতেছেন, তাহলে এই কাজটা আপনি কেন করলেন? আপনাদের ধর্ম নিয়ে আমরা কখনো কোনো কথা বলছি? হ্যাঁ, এত বড় কথা, আপনি এত বড় সাহস হয়ে গেল। আপনার ঘাড়ে মাথা কয়টা আছে আপনার? হ্যাঁ, আপনার ঘাড়ের মাথা কয়টা? আপনার বয়স কত? ও মালয়েশিয়া কোন জায়গায় আছে তথ্যটা নেন তো ভাই, কথা বলতে দেন। আপনার কি আপনার ঘাড়ে মাথা কয়টা আছে? এত বড় সাহস, এত বড় কলিজা হয়ে গেছে আপনার। আপনি এখন একটা ভিডিও করবেন, আপনি মাপ চাইবেন সারা বিশ্বের মুসলমানদের কাছে, আপনি মাপ চাইবেন। সবার হৃদয় রক্তক্ষরণ হয়েছে মুসলমানদের। মুসলমান ভাই ও বোনের কাছে আমি হাত জোর করি। আপনি এখন যেভাবে বলতেছেন, আপনি আরেকটা ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করে আপনার ফেসবুকে ছেড়ে দিবেন ওইভাবেই। দ্রুত দেন, 1 ঘন্টার মধ্যে করতে বলেন। আপনি এখনই করবেন। কথা বলেন না হাফেজ ভাই ওকে বলো এখনই করবে, ওটা আমরা দেখব। এর আগেও আপনারা কি এর আগেও উল্টাপাল্টা অনেক কিছু বলছেন ইসলাম নিয়ে। সাহস এই সাহসগুলো আপনাকে কে দেয়? আপনি কি ভারত থেকে কোনো টাকা পয়সা নেন কিনা আপনি সেটা বলেন। আপনি কি কোনো সংস্থার সাথে জড়িত? ইসকনের সাথে জড়িত? আপনি সত্যি করে বলেন, আপনি ইসকনকে কোনো টাকা দেয় কিনা আপনাকে? এত বড় সাহস আপনার হয় কিভাবে তাহলে? ওই ইসকনের সাথে জড়িত আছে। হ্যাঁ, 100%। এগুলা কি ভারত থেকে টাকা আসে নাকি আপনার? তাহলে আপনি এর আগেও আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা বলতেছে যে আপনি এর আগেও নাকি অনেক উল্টাপাল্টা কথা বলছেন। কেন? অসুবিধা কি আপনার? কি বলি নাই গো। ইসলামের কিচুল কাহিনীটা কোথায়? না, আপনার ধর্ম নিয়ে কি আমাদের কোনো সমস্যা আছে? হ্যাঁ, আপনার ধর্ম নিয়ে কি আমাদের, তাহলে আপনার কেন সমস্যা? আপনার সমস্যা কি? আমরা কি কখনো কিছু বলতে গেছি আপনাকে? আপনার ধর্ম নিয়ে আপনারা যে পূজা করেন, এত কিছু করেন, আমরা কি কিছু বলি? আপনার ধর্ম, আমার ইসলাম ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে যার যার ধর্ম শেষে পালন করবে। তাহলে আমার ধর্ম নিয়ে আপনার মাথা ব্যথা কেন? বুদ্ধিটা দিছে কেন তো? এখানে আপনার বাবা মা আছে, তারা কান্নাকাটি করতেছে। আপনি একা মানুষ, আপনার জন্য এই পুরা পরিবার, এই পুরা পাড়ার মহল্লার সমস্ত লোকজন বিপদে আছে। আপনি এখানে জানেন শত শত লোক এখানে উপস্থিত। ফিতা আছে নাকি ওটা দেখেন, ওর হাতে ফিতা থাকলে দেখি আপনার হাতটা দেখি, আপনার হাত দেখি, ডান হাত দেখান, ডান হাত দেখান, আপনি কবজি দেখান, কবজি দেখান, ডান হাতের কবজি দেখান। নাই, ওই লাল ফিতা না, আমার কিছু নাই ভাই, আমি আপনার সব দেখাচ্ছি। তাহলে আপনি খুলে ফেলেছেন ওইটা। আচ্ছা, আপনি এখন হাত জোর করে ক্ষমা চাবেন। এখন তো চাইবেনই, আবার লাইভে আপনার ফেসবুকে পোস্ট করে দিবেন, ফেসবুকে ভিডিও লাইভে আপনাকে ভিডিও পোস্ট করে দিবেন। আপনাকে আর 5 মিনিটের মধ্যে ভিডিও করে পোস্ট করব। 5 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে ফোনটা 5 মিনিটের মধ্যে ভিডিও আসেন আপনি। আচ্ছা, লাউড দেওয়া আছে। জানি আমি যে ভুল করেছি, আর কোনো ক্ষমা হয় না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা লাইট বাড়া দে। এই দেখেন, সাময়িক বাঁচার জন্য এই মাপ চাওয়া, এটা কোনো মাপ হবে না। এই মাপ হবে না তো, ও দেশে আসলে আচ্ছা, ঠিক আছে, তুমি এখনই ফেসবুকে আবার পোস্ট করে দাও। নাও, এই যে নাও, আমার এই যে দাদা কথা বলবে, নেন আপনি কথা বলেন। ভিডিও 5 মিনিট, টাইম 5 মিনিট। আপনি এখন কল থেকে বের হওয়ার 5 মিনিটের মধ্যে একটা লাইভ অথবা ভিডিওর মাধ্যমে পোস্ট করে দিবেন। আমরা এখানে আছি, আপনি এটা দিবেন, তারপরে আমরা এখান থেকে যাব। লেখালেখি চলবে না, লেখালেখি চলবে না, ভিডিও পোস্ট করতে হবে। ঠিক আছে, এইভাবেই ভিডিও পোস্ট করতে হবে। আপনার ক্ষমা আছে, যেভাবে আপনি এখন ক্ষমা চাচ্ছেন। লাইভ ভিডিও, খালি ভিডিও। আচ্ছা, এখনই লাইভে এসে আপনার ক্ষমা চাইতে হবে, এখনই।
এখনই আমরা এখনই লাইভ দেখবো। ভিডিও করে ভিডিও পোস্ট করতে হবে। আপনি শোনেন, আপনি একটা ভিডিও করবেন, এটা লাইভে না, ভিডিও করতে বলেন। অন্য একজন আপনাকে ভিডিও করবে, আপনি এরকম ভাবে ক্ষমা চাইবেন, ক্ষমা চেয়ে সেটা ভিডিও পোস্ট করবেন, ঠিক আছে? ঠিক আছে। আর আপনি থাম্বলাইনে উপরে লিখবেন যে আমি ভুলবশত ইসলাম ধর্ম নিয়ে যে কটূক্তি করেছি, এর জন্য সারা বিশ্বের সকল মুসলমানের কাছে আমি করজোরে ক্ষমা প্রার্থনা করছি, ঠিক আছে? আচ্ছা নেন, নেন আপনারা কথা বলেন, আপনি কথা বললে বলেন। আপনি সাইডে যা কথা বলেন আপনি ফোন কাটেন আমার এখন আসতে হবে, এখন আসতে হবে।